ট্রেনে উঠতে গিয়ে শিশুকন্যা সহ পড়ে গিয়েও বেঁচে গেলেন এক মা। রাখে হরি মারেকে, এই প্রবাদ বাক্যটি সত্যি হয়েছে পঞ্চমী মণ্ডলের জীবনে। বলবা না কাউকে কিছু, ওখানে বসো, তোমার বাড়ির লোক আসলে আমাকে ডাকো, তারপরে ডিএসপি বলছে তো ওনার বাড়ির লোকের সাথে এসে করতে হবে। আর আমাকে হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যাওয়া হয়েছে, ট্রিটমেন্ট করে আসলো। আর ওকে সোমবার বাপের বাড়ি যাবেন বলে 3 বছরের শিশুকন্যাকে নিয়ে আলিপুরদুয়ার জেলার জয়গা বিবেকানন্দপল্লী বউবাজার এলাকা থেকে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে আসেন পঞ্চমী মণ্ডল। স্টেশনে পৌঁছে টিকিট কেটে অসম রঙ্গিয়া যাবার ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন। নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে আপ নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে জেনারেল কোচ খুঁজতে গিয়ে সময় পেরিয়ে যায়। ট্রেন ছেড়ে দিতে পারে আশঙ্কায় তড়িঘড়ি ট্রেনের একটি কোচ ব্যাগপত্র তুলে দেন এবং কোলের শিশুকে নিয়ে ট্রেনে চড়ার চেষ্টা করেন তিনি। সেই সময় আচমকা ট্রেন ছেড়ে দেয়। কোলের শিশুসহ ওই মহিলা ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে যান। অন্যান্য যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা। मुझे ये बताया गया है कि एक लेडी और उसका बच्ची की अननोइंगली केयरलेसनेसली जब चढ़ रहे थे, उनका पैर फिसला, वो उनको चोट लग गई है। और लकीली आरपीएफ के हमारे ऑफिसर्स वहाँ थे, उन्होंने उनको बचाया और रेलवे मेडिकल हॉस्पिटल लेके आए। उनको प्राइमरी एड प्रोवाइड किया गया है और आगे की कार्रवाई के लिए हम अभी जानकारी ले रहे हैं। নিজের কোলের শিশুকে বাঁচাতে তাকে বুকে আগলে ধরে মাটিতে শুয়ে পড়েন ওই মহিলা। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা তড়িঘড়ি ট্রেনের গার্ডকে বিষয়টি জানান। এরপরই ইমার্জেন্সি ব্রেক চেপে গার্ড ট্রেনটিকে থামিয়ে দেন। ট্রেন থামতেই ওই মহিলা ও শিশুকে ট্রেনের তলা থেকে টেনে বের করেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা। ঘটনায় ওই মহিলা ও শিশুর গায়ে ও মাথায় চোট লাগে। তেমন কোনো গুরুতর আহত হয়নি কেউই। বরাত জোরে প্রাণে বেঁচে যান মা ও শিশু। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করানো হয় সেখানে। পরবর্তীতে মহিলার স্বামী গৌতম মণ্ডল এসে তাদের বাড়িতে নিয়ে যান। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।